আওয়ামী লীগ কবে আসবে সেই প্রশ্ন করেন না, আপনারা কবে চলে যাচ্ছেন সেই চিন্তা করেন রে ভাই, সেই চিন্তা করেন। আইনাতে নিজের মুখ দেখেন যে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে, চেহারা দেখেই বোঝা যায়। আওয়ামী লীগের লোকের চেহারা চকচকে হচ্ছে দিনে দিনে, যারা এখন ক্ষমতায় আছে তাদের চেহারা দেখে আমরা বুঝি ভয় পায়। সেই জন্য এখন তারা রহমান মুর্শিদের ইমামতি নিতেছে ভয়ে, ইমামতি ছাড়া এখন আর ধানের শীষে ভোট পাচ্ছে না, ইমামতি নিতেছে মুর্শিদে, দেশের প্রধানমন্ত্রী ইমামতি নিতেছে। তারা বারবার এত এত খায়েশ বিপ্লব বিপ্লব শব্দের, এই যে আমার জাতীয় ভাবির পোলাদের এত খায়েশ বিপ্লব বিপ্লব আর বিপ্লবী সরকার ঘোষণা করবে, আরে ভাই সেটা করে ফেলেন না আপনার, বিপ্লবী সরকার হয়েই আসেন না। এদের যেহেতু এত খায়েশ হয়েছে, এই জুলাই সন্ত্রাসীদের বিপ্লব বিপ্লব, ফরদ মাজারে খায়েশ হয়েছে, তারপরে ওই যে যিনি নাম নিতেছেন না ফ্রান্সে পড়ছে তার খায়েশ বিপ্লবী সরকার ঘোষণা করার, সেই খায়েশটা পূরণ করে দেন না। আপনি যাদের আজকে জাতীয় নেতা বানিয়ে ফেলছেন আমার ভাবির ছেলেদের, তারা 5টা ভোট পাবে এলাকায় গিয়ে, আচ্ছা এদের কথা বাদ, আমার ভাবির ছেলেদের কথা বাদ, আদি পাদি খাদি কি হাসানাত আব্দুল্লাহ আক্তার পাক্তার পান্ডা মাহফুজ কি যেন নাম মন থাকে না, এদের কথা বাদ দেন। ডক্টর ইউনূসকে বলেন তো এলাকায় গিয়ে ইলেকশন করতে, বলেন তার এলাকায় ইলেকশন করুক, আমি কুত্তা মার খাই না। আমি তো এর আগে আপনার ওইখানে 11 লাখ ভিউ হয়েছে, এবার আরেকটা চ্যালেঞ্জ দিলাম, ডক্টর ইউনূসের সাথে আমি তার এলাকায় ইলেকশন করবো, মার্কা ওইটাই কোথায়, মার্কা ওইটাই। আমার বেয়াদবি নিবেন না আপনারা, একজন আওয়ামী লীগের নেতা একজন বিজ্ঞ সাংবাদিক, আমি দুঃখিত শব্দগুলো উচ্চারণ করতে, কারণ নির্বাচনকে আমি প্রশ্নবিদ্ধ করতেছি না, প্রশ্নবিদ্ধ করতেছি, আমি গণতান্ত্রিক ভাবে নির্বাচন চাই। ডক্টর ইউনূসকে আরেকটা চ্যালেঞ্জ দিলাম, কুত্তা মার্কায়, সেই কুত্তা মার্কা জামাতের সাথে যেটা চ্যালেঞ্জ দিচ্ছি, তার আসলে আমি গিয়ে ইলেকশন করি, আসেন দেখি ডক্টর ইউনূস পাস করতে পারে কিনা। আমার ধারণা ডক্টর ইউনূস তিনি তার এজেন্ট খুঁজে পাবেন না, জামানত হারাবে তো বলেছিলাম, যে ফেল করবে বলেছিলাম জামাতের আগে, উনি এজেন্টই খুঁজে পাবে না, কারণ জানে যে নির্বাচনের আগের দিন রাতে ইউনূস পালাবে, তখন তো শেখ ফরিদের লোকের সামনে করতে হবে, তাই তার এজেন্ট একটাও আসবে না। কারণ ডক্টর ইউনূস বাংলাদেশ সম্পর্কে জানে না, কিন্তু তার আত্মীয় স্বজন তার এজেন্টরা জানে বাংলাদেশের কি অবস্থা। আওয়ামী লীগ কোথায় নেই, বাংলাদেশের যে কোন সবচেয়ে জামাত অধ্যুষিত হচ্ছে নাকি সাতক্ষীরা, লোকে বলে, কিন্তু আমাকে সাতক্ষীরা লোকে বলেছে এইবার জামাত ওই আসন এবার হারাবে, এটা আমাকে সাতক্ষীরার লোকে বলেছে, যে বিএনপি করে আওয়ামী লীগ করে না। এমন বললেন না যে আওয়ামী লীগের লোক আমাকে বলে গেছে, তার সাথে আমার মুখোমুখি দেখা হয়েছিল, আমি কয়েকবার বলেছি, কয়েকদিন বলছে পরিবার নিশ্চয়ই থাকেন সাতক্ষীরা এবার জামাত ফেল করে। বললেন কি 3টা আসন আমি ধরে রাখছি, যদি ফেল করে তার তো ওই রকম চ্যালেঞ্জ থাকলো ডক্টর ইউনূসের সাথে, কুত্তা মার্কা আমার সাথে ইলেকশন করতে বলে আর বাবা নাকি বড় সুদখোর, তার 14 গোষ্ঠী সুদখোর, তার গ্রামীণ ব্যাংক, তার কি ক্লিন্টন ফাউন্ডেশন টাকা নিয়ে আমার বিরোধিতা করুক। বাংলাদেশের জনগণ নৌকা ছাড়া কিছু চিনে না, আওয়ামী লীগ ছাড়া কিছু চিনে না, এটা আপনি বুঝতে পারতেছেন না। শুধু বাংলাদেশ না, বিশ্ব চিনে না, তার প্রমাণ কি? 1 টাকা ইনভেস্টমেন্ট নাই। বিশ্বব্যাংক বলছে টাকা দিব না, বিশ্বব্যাংক কেন বলছে নির্বাচিত সরকার ছাড়া টাকা দিব না, কারণ আওয়ামী লীগ আসবে, আসলে টাকা দিবে। আপনি গ্যাস 83% বাড়াইছেন, আপনি নির্বাচনে পাস করবেন না। 83% গ্যাসের দাম বাড়াইছেন, পাবলিক পেটে ভাড়া দিয়ে, আপনার মতো অনেক সেন্সর আছে তো সিনেমার মতো, আপনি তো আপনি মারাত্মক লোক, আপনি তো সেন্সর, আপনি এফডিসি সেন্সরশিপ নিয়ে পয়সা থাকেন, পাবলিক পেটে ভাড়া দিয়ে না নারী ঘুরি বের করে ফেলবে। আপনি আসছেন ভোট নিতে, না আওয়ামী লীগ নাই, শুধু সেনাবাহিনী প্যারাগে ফিরে যেতে দেন, নির্বাচন করাইতে হবে না, আওয়ামী লীগকে নির্বাচনে যেতে হবে না, শুধু সেনাবাহিনীকে প্যারাগে ফিরে যেতে দেন, তারপরে হাউ মেনি প্যাডিতে হাউ মেনি গম বানাই দিবে, রাইস না, শুধু ব্যারাকে যাইতে বলেন বাংলাদেশ সেনাবাহিনীকে। আরে 4 মাস আপনি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ালেন আর্মি, কার ডরে? আমার ডরে না নৌকার ডরে? আমার ডরে না খোকন সাহেবের ডরে? আমার ডরে না আমাদের সম্পাদক সাহেবের ডরে? কার ডরে আমরা বুঝি না ভাইয়া। আপনি সারের সেনাবাহিনীর ছত্র ছায়া থাকলে না, ওই কমলাপুর স্টেশনে যারা ওই যে কি ঠুঙ্গার মধ্যে গুনিয়া টানে না নাকে, তারাও পাওয়ারে থাকতে হবে। আর তো এই যে ডক্টর ইউনূস শুধু বেড়াকে ফিরে যাইতে দেন, তারপরে দেখেন কে ক্ষমতায় আসার, কে ক্ষমতায় যায়, নির্বাচন কাহাকে বলে, মিছিল কাহাকে বলে, আওয়ামী লীগ কাহাকে বলে, কত প্রকার কি কি খুব শীঘ্রই মানুষ জানবে। আওয়ামী লীগ এখনো মানুষ চিনে নাই, 71 সালে একবার চিনছিল পাকিস্তান বাহিনীরা, এইবার চিনবে বাংলাদেশের পাকিস্তান বাহিনীরা, আগামীতে চিনবে আওয়ামী লীগ কাহাকে বলে, কত প্রকার কি কি। আমি বলেছি তো, আমি 6 মাস আগে যে কথা বলেছিলাম এখনো সেই কথার উপরে আছে, আওয়ামী লীগকে ভরসা নয় ভয়ঙ্কর রূপে ফিরতে হবে। আওয়ামী লীগ ভরসা হয়ে ফিরতে চাইছিল, সাদ্দাম আমার ওই কথা, ছাত্রলীগের নেতা সাদ্দাম ওটাকে প্রোটেক্ট, মানে সে তার প্রতিক্রিয়া জানিয়েছিল না আওয়ামী লীগ ভরসা হয়ে ফিরবে, ছাত্রলীগ নো, সেই সুযোগ তারা দিচ্ছে না। ওই যে খালেদা জিয়া যেমন মঞ্জুর হাসান খান সিপিবি প্রেসিডেন্টকে বলেছিলেন যে আওয়ামী লীগ আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে জামাতের কোলে ফেলে দিছে, তেমনি এবার আমি বলতে চাই, আমি আমার ভাষায় বলতে চাই মঞ্জুর হাসান খানের ওই ভাষাকে কপি করে, যে বাংলাদেশ আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে, কৃষক লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে এত ধাক্কাইতেছে যে
তাদের ভরসা হয়ে আর ফিরে আসার সুযোগ নাই, ভয়ঙ্কর রূপে ফিরতে হবে এবং ফিরবে। আওয়ামী লীগ যারা বলে নাই তাদের বলেন আওয়ামী লীগ কোথায় নাই? আপনি বলতেছেন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ লুকিয়ে আছে। আমি তো চারদিকে আওয়ামী লীগই দেখি। কিভাবে দেখি? যখন দেখি 1.5 লাখ পুলিশ, 1 লাখ আর্মি উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তারপর আমার ভাবির ছেলেদের দল 9,000, 10,000, 20,000, 30,000, মানে ঘোষণায় 10-12,000, অঘোষিত কত হিসাব নাই। তারপর জামাতের 25 লাখ, প্রকাশ্য জিহাদি গোপন 25, হলো 50। এটা আমার ভাষা না, বোতাহারের ভাষা। তারপরে আমার ভাবির ছেলেদের দল আছে এনসিপি গ্যাং, তারপরে পাকিবাদীর পোলা হাদি আছে, এবি পার্টি আছে, তারপর জামাত আছে, বিএনপি আছে, আরো কত রকম আছে। নামে বেনামে জামাতি সাপের মুখ, এক সাপের 5 মুখ বলে লোকে। আসলে এক সাপের যদি 11 মুখ হয় সেটা হলো জামাতের পক্ষে সম্ভব। তো এরাই প্রমাণ করে দিচ্ছে আওয়ামী লীগ আছে। ভাঙা 32 নাম্বার, 3 বার ভাঙার পরে 3 বার জ্বালিয়ে দেওয়ার পর আপনাদের বুলডোজার নিয়ে যেতে হয়, এর মানেই তো বাংলাদেশ আওয়ামী লীগ আছে। আপনারা তো 32কেই আপনি ঠেকাইতে পারতেছেন না, একটা ভাঙা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আর বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে তো আপনাদের ট্যাঙ্কির ভিতরে আমাদের ভাবির পোলাদের নিয়ে চলে আসছেন আপনারা সেনাবাহিনীর প্রহরে। এমনকি আমাদের ডক্টর ইউনূস সাহেব আদম ব্যাপারী, যিনি মহামান্য আদম ব্যাপারী, তিনি নিজেও তো তার বাড়ি যান না। কারণ কি? আমরা জানি যে কেউ যদি মেম্বার চেয়ারম্যান হয়, আত্মীয় স্বজন দাওয়াত দেয়, নিজেও তার ইউনিয়ন পরিষদে ডাকে। ডক্টর ইউনূসের আত্মীয় স্বজন আসে না কেন? ডক্টর ইউনূস তার বাড়িতে যান না কেন? তার মানে কি তিনি বাড়িতে যাইতেও ভয় পান যে পাইছে আবার তার এলাকার মুরগি চোর, গরু চোর, এরা না তারা দৌড়ায়? কারণ তার সাথে তার বড় চোর কেউ নাই, আগা চাইতে পারে নাকি? সে ভয়ে যায় না। আরে ভাই, মানুষ উনিও দেখে ইমরান খানের মতো পাকিস্তানের। ইমরান খান প্রাইম মিনিস্টার ছিলেন প্রায় 3.5-4 বছর। পৃথিবীর সবচাইতে মানে বেরহম এবং হতভাগা প্রাইম মিনিস্টার ইমরান খান তার সন্তানকে কোনোদিন নিজের দেশে আনতে পারে নাই। ডক্টর ইউনূসও দেখে তার সন্তান কোথায় থাকে, বউ কোথায় থাকে, তার বউ 2টা, বাচ্চা 2টা কোথায় থাকে। আরে ভাই, আমরা না হয় কামাই রোজগার করে খাইতে হয় আমাদের অনেক। ডক্টর ইউনূস এত বড় মহান ব্যক্তি, তার সন্তানদের দেখি না, তার আত্মীয় স্বজন খুঁজে পাই না। আরে ভাই, আমি যদি কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী না, বাংলাদেশের যদি আমি প্রধানমন্ত্রীর গণভবনে ঢুকতে পারি, আমার আত্মীয় স্বজন ফিরে যাবো ঢাকা শহর। আর ডক্টর ইউনূসের আত্মীয় স্বজন চাকার বছর খুঁজে পাই। অথচ আমার ভাবির ছেলেদের দেখেন আত্মীয় স্বজন। আগে শুনছি যে বাপ যদি ক্ষমতাবান হয় পোলা নষ্ট হয়। এই প্রথম পৃথিবীতে দৃষ্টান্ত হইলো যে পোলা ক্ষমতাবান হলে বাপের চরিত্র নষ্ট হয়। আমার কোন ভাবির ছেলে যেন, কোন ভাবির জামাই যেন কোন শিক্ষিকাকে রেপ করেছে, আমি মনে নাই, না মনে থাকে না। আমার অনেক ভাই, অনেক ভাবি, কখন কার সাথে মিশি, সৌদি আরবের বাচ্চার মতো তো মনে থাকে না কোন ভাবির কোন ছেলে। ওই মানে অদ্ভুত ব্যাপার দেখেন, বাপের মামা, চাচা, খালু, দুলাভাই, এরা ক্ষমতাবান হলে নষ্ট হয় শালা, ভাইনা, বাইসলে, পোলা। কিন্তু এইবার বাপে নষ্ট হলে প্রথম দৃষ্টান্ত স্থাপন করলো আমাদের ডক্টর ইউনূস সাহেব আর এনসিপি গ্যাং। এই যে আপনি যে বিষয়গুলো দেখছেন, এরাই তো প্রমাণ করতেছে বাংলাদেশের আওয়ামী লীগ আছে। বাংলাদেশ আওয়ামী লীগ নাই, তাহলে নৌকা মার্কা নিষিদ্ধ করলেন কেন বলেন? বাংলাদেশ আওয়ামী লীগ নাই, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন কেন? বাংলাদেশ আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নিষিদ্ধ করলেন কেন? বাংলাদেশ আওয়ামী লীগ তো বিএনপি কে নিষিদ্ধ করছিল না, করেছিল কি? করেনি। আমি শিশকে নিষিদ্ধ করেছিল, করেনি। কিন্তু যারা শিখিয়ে দিল ভবিষ্যতে হয়তো নিষিদ্ধ হতে পারে। আমি সেটা অবশ্য চাইবো না। আওয়ামী লীগ অবশ্যই ফিরবে, যখন ফিরবে তারা আমি জানি বাংলাদেশ আওয়ামী লীগ আসার পরেই বাংলাদেশের সকল মার্কা নিষিদ্ধ হয়ে যাবে। মার্কা একটাই থেকে নৌকা। আমি চাই না আওয়ামী লীগ এই ঘটনাটা করবে। আবার কেউ মনে করেন না যে আমি পাগলারে নৌকা ডুবানোর কথা মনে করে দিলাম, তাও কিন্তু বলি নাই ভাই, ঠিক আছে? এই যে আমাদের সাংবাদিক সাহেব, বিজ্ঞ মানুষ, উনি সারা বুঝে গেছেন এরকম ঘটনা ঘটুক, আমরা চাই না, কিন্তু হয়তো ঘটে যেতে পারে। তো এই যে ঘটনাগুলো নিষিদ্ধ করে নাই, তাহলে আপনি এখন আওয়ামী লীগ নৌকা মার্কা নিষিদ্ধ করেই তো প্রমাণ করে দিয়েছে। শেখ হাসিনা প্রতিদিন বলতেছে আমি আসবো, আপনি তাকে আনতে চান না। রহমান পুরো দেশ এখন তার দখলে, তিনি আসে না। এতেই তো বোঝা যায় নৌকা মার্কা আছে। নৌকা মার্কা আছে তার প্রমাণ হলো বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ সহ মুক্তিযুদ্ধের একটা 14 বছরের 12 বছরের ছেলেকে আপনি অ্যারেস্ট করেন, এত ভয় পান, তারপরে বলেন আওয়ামী লীগ নাই। মানে আপনি একটা 14 বছর 12 বছরের বাচ্চাকে অ্যারেস্ট করেন, একটা ছেলে পরিচয় দেন, তাকে চড়ান। মানে আপনার ভয় কত? আপনার ভয় কত? একটা পোড়া বাড়িকে আবার ঘুরতে যান, আপনার ভয় কত যে আপনি বই মেলা ঠিক টাইমে করতে সাহস পান না? আপনার আওয়ামী লীগ নাই, ভয় কত যে আওয়ামী লীগ নাই, প্যারেডে আপনি প্যারেড করতে ভয় পান কেন? আওয়ামী লীগ পালায় আছে, ঘরে আছে। তাহলে আপনি 13 তারিখে এতগুলো পুলিশ আর্মি কার জন্য নামিয়েছিলেন? আমার 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 শ্বশুর বাড়িকে, আমার শালা সম্বন্ধে
শালারে হাঙ্গা করানোর জন্য, আমার শ্বশুরকে হাঙ্গা করানোর জন্য আপনি এত আর্মি নামিছে, ব্যান্ড পার্টি নিয়ে নামছিলেন কেন? কাকে ঠেকাইতে নামছেন? নাকি ইউনুসের পুত্রকন্যা আসবে বলে তাদের ঠেকানোর জন্য? কোনটা? শোনেন, এই যে তারা বলে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, তাদের দশাটা কি জানেন? যেমন একটা শিশুকে যদি আপনি বনের ভিতর নিয়ে বলেন বাবা এটা বন, কত বলবো আমি তো গাছ দেখি, বন কোথায়? ঠিক আছে? অথবা আপনি যদি বলেন গাছ যে এগুলো গাছ, তখন বলবে তাহলে বন কোনটা? এই শিশুর সুলভ এদের আসর। আওয়ামী লীগ মানেই হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই হচ্ছে আওয়ামী লীগ, এটা এক অভিন্ন। এবার আমরা দেখলাম তো আওয়ামী লীগের উপরে কিন্তু আঘাতটা আসছে, এই যে স্বাধীনতা বিরোধী জামাত শিবির এরা যে আক্রমণটা করলো, কার উপরে করছে? আমার স্বাধীনতার উপরে করছে। কার উপরে করছে? মানুষ হিসেবে বঙ্গবন্ধুর উপরে করছে, যে স্বাধীনতাটা নিয়ে আসছে। তো এখানে বঙ্গবন্ধু আওয়ামী লীগের উপরে করছে, আমার সংস্কৃতির উপরে করছে। সব কিছু যে জিনিসগুলো আওয়ামী লীগ ধারণ করে, লালন করে, বিশ্বাস করে, সেই জিনিস সেইগুলোর উপরে সে আমার ঐতিহ্যের উপরে আঘাত আসছে। তাতে করে পরিষ্কার যে এই আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, এই আওয়ামী লীগ দেশের স্বাধীনতা রক্ষা করবে, এবং তার স্টেপস গুলো অবশ্যই তাকে মেটিকুলাসলি, ওই তথাকথিত মেটিকুলাস শব্দটা কিন্তু ভালো, তো ইউনূসের কারণে এটা মেটিকুলাস হয়ে গেছে, ষড়যন্ত্র। তাকেও, আওয়ামী লীগকেও খুব ধীরে সুস্থে স্টেপ নিতে হবে। হঠাৎ এই রাগের মাথায় এবং রেগে গিয়ে, আপনি রেগে গিয়ে যে কথা বলবেন সেটাই ভুল বলবেন, রেগে গিয়ে যে সিদ্ধান্ত নিবেন সেটাই ভুল হবে। তো সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগ হচ্ছে একটা দেশের স্রষ্টা, সেই আওয়ামী লীগ কখনো ক্ষণিকের উত্তেজনায় সিদ্ধান্ত নিবে না। আওয়ামী লীগের যে সিদ্ধান্ত সেটা অটোমেটিক সাধারণ মানুষের চিন্তা চেতনা, তাদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখেই আওয়ামী লীগ তার স্টেপস নিচ্ছে, স্টেপ আপ করছে। খুবই পরিষ্কার। শেখ ফরিদ, শুনছিলাম আওয়ামী লীগ সঠিক জায়গায় আছে এবং যথাসময়ে তারা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবে, বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে। এবং শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি, যিনি ইতিমধ্যে একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাকে নিয়ে আওয়ামী লীগ আগাচ্ছে। এই যে কিসের লক্ষণ আমরা বলছিলাম, শাহিদুল হাসান খোকন একটা বলছিলেন ঝড় আসবে, এটা কি ঝড়ের পূর্বাভাস নাকি বন্ধ এই চুপচাপটা? ধন্যবাদ আপনাকে। এই যেটা আমাদের খোকন সাহেব বললেন, আমি দেখলাম আপনার ইউটিউব চ্যানেলের নিচে এক দর্শক এই কমেন্টটি করেছেন, একজন দর্শক এই কথাই বলেছেন। এটার সাথে আমি একমত যে ঝড় আসার আগে গুমোট আবহাওয়ার সৃষ্টি হয়, সাইক্লোন আসার আগে। তবে আমি এটা ঝড় বলতে রাজি না, মানে ঝড়েরও কিছু পূর্বাভাস পাওয়া যায়। এটা সেই সাইক্লোন বা কি বলে আরো যারা বড় বড় আছে, নার্গিস ফার্গিস কি যেন আসে, জি জি সুনামি, যে এটা এমন সুনামি আসবে আওয়ামী লীগের, যেটা কোনো আবহাওয়া বিশারদ বা কোনো স্যাটেলাইটে ধরা পড়বে না। এটা এত বড় সুনামি আসবে, নিশ্চিত থাকেন আপনি। আর আমি আমাদের সাংবাদিক ভবন সাহেবের একটা কথা একটু ঘুরিয়ে বলতে চাই আমি, যে শেখ হাসিনা কৌমি জননী হওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন না, বরং কৌমিরা শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়ে সকল সুবিধা নেওয়ার জন্য তারা উদ্গ্রীব ছিলেন। এবং এটা বরাবরই তারা, যেমন এখন তার আগে তারা খালেদা জিয়ার কাছ থেকে সুবিধা নিত, তার আগে তারা এরশাদের কাছ থেকে নিত, তার আগে জিয়ার কাছ থেকে নিয়েছে। এরা সবসময় পরগাছা। তবে হ্যাঁ, পরগাছা গুলো এখন ওই যে যেগুলো বললেন, নিজাম ইসলাম, আল বদর আল সাম, মুসলিম লীগ, জামাত ইসলাম, শিবির যেটার পূর্ব নাম ইসলামী ছাত্র, এরা পরগাছা এখন গাছে পরিণত হয়ে গেছে। তার জন্য এখন আগে যদি আপনাকে ওই যে নয় মানে যেটাকে এক হাড়ি দিতে হইতো, আপনি যদি যেহেতু মাঘ মাসে আপনি পানি ঢালেন নাই, চৈত্র মাসে পানি ঢাললে একটু এখন কষ্ট বেশি হবে কৃষকের ক্ষেত করতে, এই তো কষ্ট। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে যারা মনে করতেছে ফিরবে না, তাদের বলে দিয়েন যে আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগ ভেতরেই আছে, তোমরা কখন যাবা সেইটা তোমরা বলো। যে আওয়ামী লীগ কখন ফিরবে সেই প্রশ্নে আমরা যাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি তোমরা কবে যাচ্ছ। এটা জনগণ বলতেছে, আমি না, এটা বিপ্লটক বলে না, এটা আমরা এখানে চারজন যারা আছে কেউ বলতেছি না, জনগণই বলে। কিন্তু যায় না কেন এই গুইরাটা, যায় না কেন গুইরা খাটার, যায় না কেন কেউ বলে সাদা শকুনটা, যায় না কেন কেউ বলে নির্বাচন হয় না কেন, এগুলো বলতেছে। আর এরা তো আসলে নির্বাচন দিতে চাচ্ছে না, কারণ নির্বাচন দিলেই তো বেকার হয়ে যাবে। আর আমার তো সমস্যা নাই, নির্বাচন না হইলেও সমস্যা নাই, না হইলেও সমস্যা নাই। যদি নির্বাচন না হয় তাহলে এখন কিং, তারা এখন রাজত্ব দখল করে নিচ্ছে। আর যদি নির্বাচন হয়ে যায় তখন তারা বেকার হয়ে যাবে, তাও সমস্যা নাই, কারণ তারা বলেছে মধ্যপ্রাচ্য থেকে জাকাত এনে খাবে।
সুতরাং তাদের কোনো জায়গায় সমস্যা নেই, জামাতের কোনো প্রবলেম নেই। প্রবলেম এই দেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যেটা আমাদের দুইজন বক্তা এখানে বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যান গার্ড, বাংলাদেশের স্বাধীনতা রক্ষক, গণতন্ত্র রক্ষক। বিতর্ক থাকতে পারে, আওয়ামী লীগের পলিসি নিয়ে অনেক বিতর্ক আছে, আমি অনেক বিষয়ে আওয়ামী লীগের পলিসিতে একমত না থাকতেই পারে, কিন্তু এই 24শে 5 আগস্টের পরে জুলাই সন্ত্রাসের আন্দোলনের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশ আওয়ামী লীগই শেষ মুহূর্তে গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক, প্রমাণিত। আপনি দেখেন 17 মার্চ যাবৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার চলতেছে, একটা রাজনৈতিক দল কথা বলে না। আচ্ছা ধরে নিলাম আওয়ামী লীগ কারা, বিএনপি তো ভালো, তাই না? বিএনপি তো খুব ভালো, ভালো মানে কি উত্তম, এত উত্তম একটা দল, তারা কেন বলে না ম্যাজিস্ট্রেসি পাওয়ার হটাও? কেন বলে না ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর গণতন্ত্র একসাথে চলে না তো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর নির্বাচন একসাথে চলে না তো। তো আওয়ামী লীগ যখন নির্বাচন করে দিনের ভোট রাইতে দিছে, ভাই তোমরা তো রাইতেও ভোট করতে ভয় পাইতেছো, ভাই এমনকি তোমরা দিনের ভোট রাইতে করতে তো ভয় পাওই। এমনকি এই ঘোষণা দেওয়া হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ব্যক্তি স্বতন্ত্র ইলেকশন করতে পারবে না। এর চাইতে আর কি আছে হাস্যকর? তারা বলে বাংলাদেশের নির্বাচন আওয়ামী লীগ এই করছে সেই করছে, মানলাম আওয়ামী লীগ সবচেয়ে খারাপ মানুষ, তোমরা এত ভালো এত উত্তম, তোমরা কেন ভাই নির্বাচন দিতে 16 মাস দেরি করতেছ, 17 মাস দেরি করতেছ? আওয়ামী লীগ পালাই গেছে, চলে গেছে, আপনি কি আমান কেন আসতেছে? আমরা এই প্রশ্নটা রেখে গেলাম। আরেকটা কথা, যারা আমাদের কেউ কেউ বলে আমরা এইরকম কথা বলি সেরকম কথা বলি, লুকায় থাকে। তো ওই যে যাদের একজন আছে, আপনি তো নাম নেওয়া নিষেধ আপনার চ্যানেলে, সে ফ্রান্সের সেই ব্যক্তিটা কেন আসে না দেশে? তিনি তো এখন সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি, কারণ বাংলাদেশে যিনি সবচেয়ে বড় রাজনৈতিক গুরু, তার নাম হচ্ছে ফটমাজা, তার প্রধান শিষ্য হচ্ছেন সেই ফ্রান্সের লোক। তারা কেন আসেন না গুরু শিষ্যের দেশে? তারপর তার আবার গুরু পত্নী আবার এই মুহূর্তে ক্ষমতায় মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করেছেন, তিনি কেন দেশে আসেন না? তারেক রহমান কথা বাদ দিলাম, কারণ বিএনপি একটা মাজা ভাঙা দল, কারণ তারা বিভিন্ন রূপে দেখে ভয় পায়। ঠান্ডা মাহফুজকে দেখলে ভাবে আমার ভাতিজা আখতারের পিছনে পিছনে ঘুরে, আমার হাসি আসে এবং লজ্জাও লাগে। তাই হোক, আমি শেষ প্রশ্নটা উল্টো আপনাকে করলাম, আপনি লিখেছেন আওয়ামী লীগ নাই, বা যারা মনে করে আওয়ামী লীগ নাই তাদের কাছে আমার প্রশ্ন, আপনি শোন কোথায় আওয়ামী লীগ নাই? দ্বিতীয় প্রশ্ন হলো একেবারে, কিন্তু প্রশ্ন হলো যে এই যে আপনি বলছেন, আমরা বলছি আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নাই বলি নাই, আওয়ামী লীগ চুপচাপ কোনো বিষয়ে যখন চুপচাপ কেউ থাকে তখন বুঝতে হবে এটার সামনে বিপর্যয় কোনো একটা আছে, কোনো একটা দেয়া আসতেছে, এইরকম কিছু কিনা। এই অর্থে আমরা বলছি চুপচাপ কিসের লক্ষণ? কোনো সন্দেহ নাই, এবং আপনি বুঝতে পারবেন না, ওই যে বললাম না সুনামিকে আবহাওয়াবিদের স্যাটেলাইটে বলবে, আওয়ামী লীগের যে সুনামি আসবে কোনো আবহাওয়াবিদ ধরতে পারবে না, কোনো রাজনীতিবিদ ধরতে পারবে না সুনামিটা কিভাবে আসবে। একটা ছোট প্রশ্ন করি, আপনি আগের দিন আমাদের এই অনুষ্ঠানে আপনি বলেছিলেন, জামাত 2 দিন আগে আপনি বলেছিলেন জামাতের আমিরকে আপনি চ্যালেঞ্জ করেছিলেন। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাকে চ্যালেঞ্জ করার হেতু কি? উনি তো বেনিয়া, উনি তো সব ইস্ট ইন্ডিয়া কোম্পানি, উনি তো ব্যবসা শেষে চলে যাবেন। লোকজন বলে, এটা আমার বক্তব্য না, লোকজন বলে উনি তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে, ওনার সাথে ইলেকশন করবেন আপনি, এটা ঠিক বুঝতেছিলাম। এটা এই জন্য বললাম, বাই চান্স কেউ বলতে পারে তুই এত বড় মর্দ হয়েছ, জামাত তো স্বাধীনতা বিরোধী দল, তাই চ্যালেঞ্জ দিছ, একটু তাহলে ইউনুসের নিয়ে বল দেখি তোর কত ক্ষমতা, তাই বলে দিলাম আর কি। এই জন্য বললাম ডক্টর ইউনুসের আত্মীয় স্বজন আমারে ভোট দিবে, ডক্টর ইউনুসের দিবে না, লিখে রাখতে পারে, কারণ এরকম একটা দেশ বিরোধী মানুষকে কেউ পছন্দ করে। একেবারে সঙ্গে থাকুন, আমরা একেবারে শেষ পর্যায়ে শরীফ ভাই, তাইলে এটা কিসের লক্ষণ শরীফ ভাই, আওয়ামী লীগের চুপচাপটা? হ্যাঁ, এটা বলা হয়েছে যে লক্ষণটা হচ্ছে যে তাত্ত্বিক ভাবে তো কোনো আদর্শিক সংগঠনকে জিজ্ঞেস করলে তারা এরকমই বলবে যে ওই যে ঐতিহাসিক যে বক্তব্য আছে যে 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপস ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে যে 1 স্টেপ সামনে যাওয়ার জন্য 2 স্টেপ পিছিয়ে শক্তি সঞ্চয় করে তারপরে জাম্প করা। এটা থিওরিটিক্যালি বলা যায়, কিন্তু আওয়ামী লীগের বেলায় এটা এমন হচ্ছে না। আওয়ামী লীগের কাজ তো শহীদুল হাসান খোকন তো বলছে যে কাজ হচ্ছে, কাজ সব সময় এক জায়গায় কাজ হবে, যে ঢাকা শহরেই মিছিল করতে হবে আর অন্য জায়গায় মানে সব জায়গায় কাজ হয়। তো ওর স্ট্র্যাটেজি এবং ওর প্রিন্সিপাল দুইটা আছে, প্রিন্সিপাল চেঞ্জ হয় না, স্ট্র্যাটেজি চেঞ্জ হয়। এই জন্য
আমার মনে হয় যে এটা আওয়ামী লীগকে এইভাবে চিন্তা করার এখন দরকার নাই যে আওয়ামী লীগ চুপচাপ, হ্যাঁ কিছুদিন তো চুপচাপ থাকবেই। মানুষ তো কি করে, মানুষ যখন কাজের সময় কাজ করে আর যখন রেস্ট নেওয়ার সময় তখন রেস্ট নেয়, 24 ঘন্টা তো আর কাজ করতে পারে না। তো যাই হোক, আওয়ামী লীগ আমার মনে হয় যে নেক্সট কোর্স অফ অ্যাকশনটা তারা দেখতেছে যে গ্লোবাল পিপল কি অবস্থায় কতটা প্রেসার তৈরি করতেছে একটা সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচনের জন্য। আর সেটাকে বাইপাস করে এই শুধু ইউনূস যদি তার ডিজাইন মতো এগিয়ে যাচ্ছে এবং তা যদি তাকে কিভাবে জনগণ মোকাবেলা করবে, পার্টিগুলো কিভাবে, যারা রাজনীতি করছে তারা তো এটার ফসল তারাই পাবে। এখানে একটা সুন্দর ইলেকশন হলেই সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে, ইনক্লুসিভ ইলেকশন হলে। তাতে আওয়ামী লীগ বেনিফিটেড হলে কিছু করার নেই। আর যদি এখানে ষড়যন্ত্রমূলক ফার্সিক্যাল ইলেকশন হয় তাহলে কিছু লোক বেনিফিটেড হবে, গোটা দেশের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এই বিষয় নিয়ে আমার মনে হয় যে আওয়ামী লীগের হাইকমান্ড ফলো করতেছে যে ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে, এই ডেভেলপমেন্টটা দেখে তারপরে নেক্সট কোর্স অফ অ্যাকশন, এটা আমার দৃঢ় বিশ্বাস। একেবারে। আমি একটা জিনিস জানতে চাই ফরিদ ভাই, আমি অনুষ্ঠানটা শেষ করে ফেলছিলাম, এই খুব শিগগির কি ফিরবে দেখছেন আওয়ামী লীগকে? খুব 1 মিনিট, আমার অনুষ্ঠানটা একেবারে শেষ করে ফেলছিলাম। খুব শিগগির কি ফিরবে দেখছেন আওয়ামী লীগকে? বিষয়টা এরকম হলো যে সুনামি কবে আসবে আপনি আমাকে জিজ্ঞেস করলেন। সুনামি তো 1 সেকেন্ড পরে আসতে পারে, 1 বছর পরে আসতে, এটা তো বলতে পারবো না। সুনামি তো সুনামি, হয়তো আবার আগামীকাল সকালে চলে আসতে পারে। আর আপনি যেটা বলতেছেন, আমি আবার আমাদের বিজ্ঞ সাংবাদিকের সাথে কিছুটা দ্বিমত পোষণ করি এবং আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সাথেও আমি কিছুটা দ্বিমত পোষণ করি। আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে আসা কি দরকার আমাকে বুঝায় বলেন। আপনাকে কে বলছে নির্বাচনের মাধ্যমে? ইউনূস কি নির্বাচনের মাধ্যমে আসছে? আপনারা কেন নির্বাচন করতে চান আমার মাথায় এটা ঢোকে না। আপনারা কেন, তারা বারবার মুক্তিযুদ্ধের পক্ষে বিপ্লবী সরকার ঘোষণা করে দেন। নির্বাচন কি হবে? ভোটার নির্বাচন তো এক না, বলেছে তো, আমি বলি নাই। একেবারে এটা বলেছে ফটমা জাহান, জাতীয় বুদ্ধিজীবী তার আব্বা ও কাব্বা, ওই যে ল্যাংটা সুলেমানের আব্বা বলে ফেলেছে। ভোটার কি দরকার? আপনি তাদের মধ্যে বিপ্লবী সরকার ঘোষণা করে দেন। 3% লোক নিয়ে যদি তারা বিপ্লবী সরকারের ঘোষণা করার খাতাম দেখায়, তাহলে আমরা কেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ পারবো না বিপ্লবী সরকার গঠন করতে? কেন তারা যদি 17 মাস থাকতে পারে, কেন বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা 17 বছর বিপ্লবী সরকার ঘোষণা করে থাকতে পারবো না?